सिलगढीमा 4 वर्षीय नानीलाई दुष्कर्म गरेको घटना प्रकाशमा आएको छ। 14 वर्षीय एकजना नाबालकले उक्त नाबालिकालाई दुष्कर्म गरेको आरोप रहेको छ। यो घटना शुक्रबार सिलगढीको आसीगर आउटपोस्ट थाना इलाकामा घटेको हो। उक्त घटनामा आरोपी नाबालकलाई पुलिसले पक्राउ गरेको छ। प्राप्त जानकारी अनुसार आरोपी नाबालक आफ्नो आमासित भाडाको घरमा बस्थे। अन्य दिनहरूमा झै गत शुक्रबार पनि आमा काममा गएपछि नाबालक घरमा एक्लै थिए। यस अवधि छिमेकी 4 वर्षीय छोरी घर बाहिर खेलिरहेकी थिइन्। यसपछि तिनलाई टिभी देखाउँछु भनेर घरमा लिएर आएपछि 4 वर्षीय नानीसित कथित रूपमा तिनले दुष्कर्म गरे। नानी चिच्चाएको सुनेपछि एकजना महिला घरमा पुगेपछि तिनी घटनास्थलबाट भागे। घटनापछि नानीलाई उद्धार गरेर सिलगढी जिल्ला अस्पतालमा पुर्याए अनि आसीगर पुलिस आउटपोस्टमा एउटा लिखित अभियोग दर्ता गरे। अभियोगको आधारमा जाँचमा जुटेको पुलिसले नाबालकलाई पक्राउ गरेको छ। आरोपी नाबालकलाई आज जुभेनाइल कोर्टमा पठाइयो। पुलिसले सम्पूर्ण मामिलाको जाँच गरिरहेको छ। আমি তো কাজে গেছিলাম, আমার 4 বছরের মেয়ে পাশের বাড়িতে খেলতে গেছিল। খেলতে যাওয়ার পরে ওর পাশের বাড়ির ভাড়াটি আছে ছেলে, ওর যাকে নিয়ে গেছে ঘরে নিয়ে যেয়ে টিভি দেখার কথা বলে নিয়ে দরজা মেরে আমার 4 বছরের বাচ্চা মেয়ের ওপরে অত্যাচার করেছে। পরে বাচ্চাটা বলছে যে আমি ব্যথা পাচ্ছি বলে যখন চিৎকার করছে তখন পাশের আরেকটা ভাড়াটি শুনতে পারে যে দেখে যে এরকম রক্ত নিয়ে পড়ে আছে। পরে ওই পাশের বাড়ির ভাড়াটিটা নিয়ে আমার বাড়িতে নিয়ে এসছে। বাড়িতে আনার পরে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট করে আবার সাথে সাথে সিভিলে নিয়ে যাওয়া হয়েছে। সিভিলে ভর্তি আছে। কার নামে অভিযোগ একজনের নামই থাকবে আমার। খেলাধুলা করতে যে বাড়িতে ঘটনাটা ঘটছে সেই বাড়িতে মানে ঠাকুমা বলে তো আমি আর ওর বড় মা ওই বাড়িতেই বেশি থাকে। ওই বাড়িতেই খেলাধুলা করে। বাড়িতে পাশে ভাড়াটি ছিল না ছিল না, দেখা ছিল 14-15 বছর। এই স্কুলে পড়াশোনা করে, এখন কোন স্কুলে পড়ে সেটা বলতে পারবো না। বাড়ির অরিজিনাল বাড়ি হচ্ছে ময়নাগুড়ি, বা শুনতে পারছি আমি জলেশ্বরী। এই মালিক তো নাই, মহিলার নাম যে কি বলতে পারবো না। এখন বর্তমান একটু নর্মাল আছে, সুস্থ আছে। আমি বলছি সরকারি হিসাবে যা শাস্তি হওয়ার হোক। থানার ভিতরে একটু ঢুকবে। থানার ভিতরে একটু ঢুকবে।